এবার মুসা পয়গম্বর দৌড়ায় দৌড়ায় পাহাড়ে কিনারায় যাইয়া আল্লাহ তাআলা ডাকতে আকো আসমানের মালিক ও আল্লাহ, বনি ইসরায়েলের সমস্ত মানুষ জানতে চায় এই যুবকটা নাকি একজন গুনাহগার ছিল, সে নাকি মদ করেছিল, সে নাকি জিনা করেছিল, সে নাকি মানুষের উপর জুলুম করত, অত্যাচার করত। জুলুম করার কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হইয়া এলাকা থেকে বের করে দিছে। ওই লোকটাই ওই যুবকটা আবার এত দামি কেমনে হইছে ওই বনি ইসরায়েল লোকেরা সবাই জানতে চায়। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও মুসা পয়গম্বর ভালো করে শুনে নাও, এই যুবকটা যখন জিনা করত, অন্যায় করত, গুনাহ করত, গুনাহ করতে করতে যখন পাহাড় সম পরিমাণ তার গুনাহ হইয়া গেছে, এলাকার মানুষও তার প্রতি অতিষ্ঠ হইয়া গেছে। এলাকার মানুষ যখন যুবকটাকে বের করে দিছে, এলাকা থেকে বের করে দেওয়ার পর ওই যুবকটা আস্তে 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 একটা ছাগলের দল লইয়া সে মরুভূমির প্রান্তরে আইসা হাজির হইয়া গেছে। এখানে আসার পর প্রতিদিন ছাগল চড়াইয়া সে ওই ছাগলের উলান থেকে দুধ বের কইরা সে ওই দুধ খাইয়া তার জীবন চালায়। ও মুসা পয়গম্বর একটা সময় একটা মুহূর্তে তার এমন অবস্থা হইছে, সে একটা মুহূর্তে অসুস্থ হইয়া পড়ছে। চতুর্দিকে কেউ নাই, কেউ নাই, মরণাপন্ন হইয়া গেছে, তৃষ্ণার্ত হইয়া গেছে। ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কেউ নাই, কেউ নাই যে একটা গ্লাস তাকে পানি দিবে, তার তৃষ্ণা মিঠাইয়া দিবে। এমন তো অবস্থায় আমি আল্লাহরে ডাক দিয়ে কই, আসমানের মালিক, আয় আল্লাহ, বেশি অন্যায় করার কারণে, গুনাহ করার কারণে আয় আল্লাহ পুরো ইসরায়েল লোকরা আমাকে এলাকা থেকে বের করে দিছে। ও আল্লাহ, সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ, আয় আল্লাহ, লাশ পর্যায়ে আয় আল্লাহ তোমার দরওয়াজা ছাড়া আমার চোখে আল্লাহ অন্য কোন দরওয়াজা ভাসে না। আল্লাহ, আয় আল্লাহ, গুনাহ নিয়ে আল্লাহ আমি মরতে চাই না, গুনাহ নিয়ে আল্লাহ আমি হাসরের ময়দানে উঠতে চাই না, গুনাহ নিয়ে আমি হাসরের ময়দানে আল্লাহ আপনার সামনে আসামি হইয়া দাঁড়াতে চাই না। আল্লাহ, আপনি আমার জিন্দেগির সব গুনাহগাতা মাফ করে দেন। চোখের পানি ফালাইয়া এইভাবে যখন ওই যুবকরা কান্না করতেছে, ও মুসা পয়গম্বর তার চাহনিটা, তার তওবাটা আমি আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে, এত মজা লাগছে, আমি আল্লাহ তাআলার কুদরতে অন্তরে জুস মারছে। আমি আল্লাহ তাআলা তার প্রতি খুশি হইয়া আমি আল্লাহ তাআলা তার সব জিন্দেগির গুনাহ মাফ করে দিছি। ও মুসা পয়গম্বর শুধু এখানে ক্ষান্ত না, এই যুবক সে যদি তার নিজের জন্য দোয়া না চাইয়া সে যদি বনি ইসরায়েল সমস্ত মানুষের জন্য আমার কাছে দোয়া চাইতো, আমার কাছে গুনাহের মাফ চাইতো, আমি আল্লাহ এত খুশি হইলাম, এত খুশি হইছি যে যদি সে চাইতো আমি আল্লাহ তাআলা ওই বনি ইসরায়েলের সমস্ত মানুষের গুনাহ মাফ করে দিতাম। কিন্তু সে তো নিজের জন্য দোয়া চাইছে, সে তো অন্য মানুষের জন্য দোয়া চাই নাই, এই জন্য আমি তার গুনাহ মাফ করলাম। ও মুসা পয়গম্বর এরপরও আমি ক্ষান্ত না, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবার দিকে আমি এত মোহাব্বত করে ভালোবাসা আমি একটা সিদ্ধান্ত নিছি, এই যুবকের জানাজার নামাজে যারাই শরীক হবে আমি আল্লাহ তাআলা তার তওবার খাতিরে ওই সমস্ত বনি ইসরায়েলদের সমস্ত গুনাহ আমি তাদের মাফ করে দিব। ও মুসা পয়গম্বর, ও মুসা পয়গম্বর, এই জন্য সে আমার কাছে দামি হয়ে গেছে। কেন দামি হইছে? সে আমার কাছে তওবা হইছে, আর আল্লাহ তো আগে থেকে জানায়া দিছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল
মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তো তওবাকারীদেরকে বেশি ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? যারা তওবা করে এরা এত পবিত্র হয়, আল্লাহ নবী ডাক দেয়া কয় আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহু আকবার। যারা গুনাহ করার পর, অন্যায় করার পর যারা তওবা করতে পারে, যারা তওবার নজরে আসতে পারে, তওবা করার পর আমি আল্লাহ তাআলা তার আমল নামাটা এত সুন্দর বানা দে, এত সুন্দর করে পবিত্র বানায়া দে। আমি আল্লাহ তাআলা তারে এত নিষ্পাপ বানায়া দে যে সন্তান মার গর্ভ থেকে বের হলে যেমন নিষ্পাপ, আমি আল্লাহ তাআলা ওই তওবাকারীদেরকে তেমন নিষ্পাপ বানায়া দে। ও আমার বনানীর কলিজার যুবক, আয় আয় আয়। আজকের এই জান্নাতের বাগানে যদি আইসা বসতে পারো, এমনও হতে পারে এমন একটা কথা তোমার অন্তরে দাগ টানবে। এমনও হতে পারে আজকের এই জান্নাতের মাহফিল, এই জান্নাতের বাগান, কোরআনের মাহফিল তোমার আমার জান্নাতের বাগান হইয়া যাইতে পারে, মাধ্যম হইয়া যাইতে পারে, কথা কোন ঠিক কিনা? যুবক আয়, বৃদ্ধ বাবা আসো, জলদি করে এই জান্নাতের বাগানে আসো। নাম্বার 3, যারা আমি আল্লাহ কোরআনে আলোচনা শোনার জন্য যারা দৌড়ায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই বান্দা বান্দি দিকে এমন ভাবে দৌড় দেয়, এখানে ক্ষান্ত না। আমি আল্লাহর রহমত ওই বান্দা বান্দি দিকে এমন ভাবে দৌড় দেয়, ওই বান্দা বান্দির রহমতের চাদরে জড়ায়া ওই বান্দা বান্দি সব গুনাহগাতা মাফ করে দিয়া আমি আল্লাহ তাদের নামগুলা জাহান্নামে খাতা থেকে উঠায়া তাদের নামগুলা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা জান্নাতের লিস্টের ভিতরে উঠায়া দিই। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইচ শিরি নিস্তুনা শিরো শাকর মিকুনাদ জাত নাম তামাম। ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি तू मेरा महबूब है, या इलाही तू मेरा सत्तारू है, या इलाही तू मेरा गफ्फारू है। जुरे जुरे बोलें अल्लाहु আকবার। কষ্ট হইতেছে নি? কষ্ট হইতেছে? চলবে ইনশাআল্লাহ, চলবে তো ইনশাআল্লাহ। সারা রাত আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে কোন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীম থেকে আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে ছোট্ট একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। ওইটিকে সামনে রেখে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কিছু কথা বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার মতো তৌফিক দান করুন, বলে আমিন। আপনারা বলেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমারে যে বানাইছে, এমনি বানাইছে? অনর্থক বানাইছে? আওয়াজ দেন, অনর্থক বানাইছে? অনর্থক বানাই নাই, একটা উদ্দেশ্য আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই? কিন্তু আমরা আসলে যেমন চলাফেরা করতেছে, আমরা আসলে নিজেকে মনে করি আল্লাহ মনে হয় আমরা এমনি বানাইছে, কোনো কাজ নাই। যে রিক্সা চালক, হ্যাঁ মনে করতেছে যে আমার এই রিক্সা চালানো লাগে মনে পাঠাইছে। যে ট্রাক চালক, সে মনে করতেছে যে আমার ওই ট্রাকের ড্রাইভারি করার লাগে আমার পাঠাইছে। যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে, ওই মনে করতেছে আমার কাজই মনে হয় এটা, রাত্রের 10টার সময় আসবো, আবার আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা ঘুমাইয়া আবার মনে করুন যে প্রদর্শন ওইটা, আবার গোসল করে আবার যামু, আবার আমু, আমার কাজই মনে হয় এটা, আর কোনো কাজ নাই। আমরা মনে করি আর কি যারা, কেন? এটা ছাড়া আরো মূল কাজ আছে, আল্লাহর নামাজ আছে না নাই? কিন্তু আমরা ওই ডিউটি, দুনিয়ার মালিকের ডিউটি ঠিকই পালন করি, কিন্তু আল্লাহর যে আসল মালিক, ওই আসল মালিকের ডিউটি আমরা পালন করি কেমন? দাম দেই না। আমরা মেন দাম দিই কোনটা? দুনিয়ার মালিকের ইবাদতের, দুনিয়ার মালিকের যে কাজ আছে ওটার প্রাধান্য আমরা বেশি দিই, কথা কোন ঠিক কিনা? কিন্তু আসলে আমরা আল্লাহ তাআলা এমনি বানাইছেন, একটা উদ্দেশ্য আছে না নাই? আওয়াজ দেন, আছে না নাই?
أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ তাআলা ডাক দেয়া কো নবীর উম্মত দল আমি আল্লাহ তাআলা তুম করে এমনি বানাই নাই অনন্ত বানাই নাই আমি আল্লাহ তুম করে এমনি বানাই না একটা উদ্দেশ্য দিয়ে আমি আল্লাহ তাআলা তুম করে বানাইলাম কেন জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানাইছি জোরে কোন ঠিক কিনা আল্লাহ তাআলা এমনি বানায় না এত মায়া করে এত মুহাব্বত করে এত সুন্দর করে এমনি বানায় নাই উদ্দেশ্য আছে না নাই নবীর উম্মতের দল কেন এবার আল্লাহ তাআলা ইবাদত করব না আল্লাহ তাআলা অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল দিয়া আল্লাহ তাআলা আপনা আমারে বানাইছে কথা কোন ঠিক কিনা ভালো করে বুঝবেন আল্লাহ তাআলা কি কি কোয়ালিটি দিয়া যুবক কেমনে আল্লাহ তাআলা বানাইছে আল্লাহ তাআলা যখন বান্দারে বানাতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেয়া কয় ও আমার ফেরেশতার দল আরশে আযমের দিকে তাকাইয়া দেখো একটা ফর্মুলা আমি আল্লাহ দিয়া রাখছি ওই ফর্মুলা দিকে তাকাও তাকাইয়া তাকাইয়া দেখো আমার বান্দার একটা ফর্মুলা দেয়া রাখছি কেমনে সেটিং করবা ফর্মুলার দিকে তাকাইয়া ওই ফেরেশতাগুলা বান্দার পা গুলা বানাইতে শুরু করে দিছে ওই ফর্মুলা দিকে তাকাইয়া বান্দার হাত গুলা বানাইতে ওই ফেরেশতারা শুরু করে দিছে ফর্মুলা দিকে তাকাইয়া বান্দার বডিটা বানাইতে শুরু করে দিছে ওই ফেরেশতার দল ওই যে আরশে আযমের যে ফর্মুলা আছে ওই আরশে আযমের ফর্মুলার দিকে তাকাইয়া তাকাইয়া একবারে পা থেকে কাঁধ পর্যন্ত বানানো শেষ এবার আল্লাহ তাআলাকে ডাক দেয়া কয় ও আসমানের মালিক জোরে কন্না আল্লাহু আকবার আয় হয় নাই আরো দিয়ে কন্না আল্লাহু আকবার ও আসমানের মালিক আয় আল্লাহ পা থেকে আল্লাহ বানাইতে বানাইতে আল্লাহ কাঁধ পর্যন্ত বানাইলাম আল্লাহ আয় আল্লাহ চেহারার মধ্যে কি হাত দিমুনি আল্লাহ তাআলা ডাক দেয়া কয় না 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 আমার বান্দার চেহারার মধ্যে কখনো হাত দিবা না এই আমি আল্লাহ তাআলার এই বান্দার চেহারাটা এত দাম এত দাম এত দাম আমি আল্লাহ তাআলার এই বান্দার চেহারাটা দিয়া আমি আল্লাহর এই বান্দার কপালটা দিয়া এই বান্দা বান্দির তো আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদা দিবে আল্লাহু আকবার এর ফেরেশতার দল হাত দিবি না আমি চিন্তা করছি আমি আল্লাহ নিয়ত করে রেখেছি আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা ওই বান্দা বান্দির চেহারাটা বানাইতে চাই কাদের কুদরত দাদি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাতার বহর হালে তুহি মেরা নিগাহদার মুর্দাজাসার সালারাই মি গুনার ইবে জজহক দিগারে কাই মি কুনাদ জোরে কন্না আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন না না ফেরেশতা আমার বান্দার চেহারার মধ্যে হাত দিবি না আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলাম আমি আমার বান্দার চেহারাটা নিজের হাত দ্বারা বানাইতে চাই আল্লাহু আকবার এর নবীর উম্মতের দল আল্লাহ তাআলা এত মায়া করে এত সুন্দর করে নিজের কুদরতি হাত দ্বারা আপনি আমার চেহারা বানাইছে সুবহানাল্লাহ নবীর উম্মতের দল এক নম্বর কোয়ালিটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে নিজের কুদরতি হাত দ্বারা বানাইছে সুবহানাল্লাহ নাম্বার দুই নম্বর কোয়ালিটি হইলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমারে সময় লাগায়া বানাইছে এর নবীর উম্মতের দল বলে কেমন সময় দিছে الذي خلق السماوات والأرض في 6 أيام الله أكبر
আল্লাহ তাআলা আসমান জমিন বানাইছে আল্লাহ তাআলা 6 দিনে, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা আসমান বানাইছে 6 দিনে, জমিনও বানাইছে 6 দিনে। ও নবীর উম্মত, কিন্তু আপনার আমারে মাত্র 1.5 হাত এই সন্তানদারে আল্লাহ তাআলা 10 মাস 10 দিন সময় লাগায় বানাইছে। এই আসমান জমিনের চাইতে বেশি সময় দিছে কি দিছে না? আওয়াজ দেন না কে? নবীর উম্মতের 1 নম্বর কোয়ালিটি 1 নম্বর হলো আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দ্বারা বানাইছে। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন সময় লাগায় বানাইছে, সুবহানাল্লাহ। নাম্বার 3 নম্বর কোয়ালিটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দিকে সম্মান দান করছে, কোন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহু আকবার। আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, কত কিছু আমি প্রাণী বানাইলাম, একটাকেও আমি আল্লাহ সম্মান দান করি নাই। কিন্তু বনি আদম, আমি আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের চাইতে আমি আল্লাহ তোমারে অনেক সম্মান দিয়া বানাইছি। নাম্বার 4 হলো আপনি আমারে 4 নাম্বার কোয়ালিটি হলো 4 নম্বর কোয়ালিটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যত আসমান বানাইছে, যত জমিন বানাইছে, সব আসমান জমিনের চাইতে আল্লাহ তাআলা আপনার আমারে সব চাইতে বেশি সুন্দর করে বানাইছে। এই সুন্দর যে বানাইছে এই জিনিসটাই আল্লাহ তাআলা 4টা কসম করে কয়। কয়টা জিনিস কসম খাইতেছে? 4টা জিনিসের কসম। আমার মালিকের 4টা কসম খাইয়া আল্লাহ তাআলা কয়, বান্দা আমি তোমারে অনেক সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার। কেন নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বান্দাকে কথা বলবে, কসম খাইতে হবে কি হবে না? না, আল্লাহ তো কসম খাওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যে কথাটা বলবে কসম খাইয়া বললেও দামি, কসম না খাইয়া বললেও দামি। কথা কোন ঠিক কিনা? নবীর উম্মতের দল ইয়ার পর কেন কসম খায়? বলে, বান্দা এটা তোর খাসলতের কারণে। কারণ আমরা কোন জিনিস বা আপনার আমার কথা কারো কাছে বুঝাইতে চাইলে কসম না খাইয়া বললে ওই কথার ওজন বাড়ে না। কথা কোন ঠিক কিনা? একটা কথা গ্রান্টেড করাইতে হইলে বন্ধুর কাছে আমরা কসম খাই বেশি বেশি, আবার দামি জিনিসের। কথা কোন ঠিক কিনা? যে দোস্ত এই কাজটা আমি করি নাই, আমার বাবার কসম। বন্ধু এই কাজটা আমি করি নাই, আমার মরা মা কসম। দোস্ত এই কাজটা আমি করি নাই, আমার সন্তানের কসম। কথা কোন ঠিক কিনা? দোস্ত এই কাজটা আমি করি নাই, মসজিদে এই যে দৌড়া বলতেছি আমি এই কাজটা করি নাই, কারণ দামি জিনিস, তার কথা গ্যারান্টেড করাই দইব। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কাউরে দেখছেন যে বন্ধুর কথা বন্ধুর কাছে গ্যারান্টেড করাইতে হইলে কম দামি জিনিসের কসম খাইতে? কথা বলেন না কেন? কাউকে দেখছেন যে দোস্ত এই কাজটা আমি করি নাই, আমার জুতার কসম? কথা বলেন না কেন? কেউ বলছে না, কেউ বলে নাই, কারণ জুতা এটা কম দামি। কথা গ্যারান্টেড করাইতে হলে এর আগে যদি বলে যে আমার জুতার কসম, কেউ বিশ্বাস করবো? আর কথা বলেন, কেউ বিশ্বাস করবো? না, এই জন্য দামি দামি জিনিসের কসম খাইয়া তার কথাটাকে তার বন্ধুর কাছে গ্যারান্টেড করাইতে চাই। কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার খাসলতের কারণে 4টা দামি জিনিসের কসম খায়। 1 নম্বর হলো ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর হলো কসম খাইছে ওয়াত্তিন, 3 ফলের কসম। নাম্বার 2 জাইতুন ফলের কসম, মানে জাইতুন তেলের কসম। ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন। 4 নম্বর হলো মক্কা নগরের কসম। সুবহানাল্লাহ বললেন না? 1 নম্বর 3 ফলের কসম, 2 নম্বর জাইতুন তেলের কসম, নাম্বার 3 সিনাই পর্বতের কসম, 4 নম্বর হলো
4 নম্বর হলো মক্কা নগরীর কসম। চারটা কসম খাইয়া আমার আল্লাহ তাআলা জানা দেয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও নবীর উম্মতের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু বানাইলাম, দুনিয়াতে যা কিছু আমি সৃষ্টি করলাম, যত কিছু বানাইলাম সব কিছু থেকে বান্দা আমি আল্লাহ তোরে অনেক সুন্দর করে বানাইছি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गुयाम के आज दुनिया जुदाबाज, बहर कार के बाशी बा खुदाबाज, जिसते दुनिया आज खुदा गाफिल बुदागल, मैं तमाशो नुकरा हो फर जिंदे जान। अल्लाहु আকবার। ও নবীর উম্মতের দল কয়টা কসম খাইছে? চারটা। আল্লাহ তোমার কসম খাইয়া বলে যে বান্দা আমি আল্লাহ তোমারে সব কিছু চাইতে বেশি সুন্দর করে বানাইছি। নবীর উম্মতের দল এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল দিয়ে আল্লাহ তাআলা তোমার আমার বানাইছে। ও নবীর উম্মত, কেন আল্লাহ তাআলা ইবাদত করবা না? কেন আল্লাহ তাআলার হুকুম মানবা না? কেন আল্লাহ তাআলার কাজ করবা না? নবীর উম্মত, আল্লাহ তাআলা তো বানাইছে তোমার আমার ইবাদত করার জন্য, কথা বলেন ঠিক কিনা? ও নবীর উম্মত, ইবাদত তো করি না, নিজেও করি না, অন্যটাও দেখতে পারি না, কথা বলেন ঠিক কিনা? নিজ মাথায় টুপি পরি না, আবার অন্যজন টুপি পরে সেটাও দেখতে পারি না। নিজে নামাজ পড়ি না, আবার অন্যজনে নামাজ পড়ে সেটাও দেখতে পারি না। নিজে পর্দা করি না, আবার অন্যজনে পর্দা করে। নবীর উম্মত, অন্যজনেরটা পর্দাও আমি দেখতে পারি না। নিজেও রোজা রাখি না, অন্যজনে রোজা রাখে সেটাও আবার দেখতে পারি না। দুয়ার মধ্যে নিজে কান্না করতে পারি না, আবার অন্যজনে দুয়ার মধ্যে কান্নাকাটি করে, আবার ওইটা দিকাও আমি আমার কাছে খারাপ লাগে। আরে তাকায়া দেখ দেখ বেহায়া দেখ কেমনে কান্না করে দোয়ার মধ্যে, বলি কি বলি না? নবীর উম্মতের দল। অথচ আল্লাহ তাআলা বলছেন ফালিয়াদহাকু ক্বালিলাও ওয়া ইয়াবকু কাসীরা। আল্লাহু আকবার। কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। আল্লাহু আকবার। নবীর উম্মতের দল, কারণ দুনিয়ার জমিনে আসার পর থেকে কত অন্যায় করলাম, কত গুনাহ করলাম, এটা তো কোনো হিসাবেই নাই, কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মতের দল, গুনাহর অভাব নাই। গুনাহ করতে করতে নিজের উপর অনেক জুলুম করে ফেলেছি, অন্যায় করতে করতে নিজের উপর অনেক জুলুম করেছি। ও নবীর উম্মত, সুদ খাইয়া ঘুষ খাইয়া মানুষের উপর জুলুম কইরা কইরা নিজের উপর অনেক অত্যাচার করে ফেলেছি। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, এই যারা জুলুম করতে 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 পাহাড় পরিমাণ অন্যায় করছো, আকাশ পরিমাণ অন্যায় করে ফেলেছো, তুমি মনে করতেছো এই গুনাহ বুঝি আর মাফ হবে না, এই গুনাহ বুঝি আর মার্জন হবে না। না না না, আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, আমি আসমান বানাইলাম, কখনো বলি না এটা আমার আসমান। আমি জমিন বানাইলাম, কখনো বলি না এটা আমার জমিন, এটা আমার পদ্মা, এটা আমার মেঘনা। কিন্তু আল্লাহ তাআলা বান্দারে এত মহব্বত করে, এত ভালোবাসে। আল্লাহ তাআলা বান্দারে দেখেন কত মহব্বত কইরা, দেখেন কত ভালোবাসা, একটা ডাক দেয়, কুল ইয়া ইবাদি। ডাক দেয়া কয়, ও আমার প্রিয় বান্দা বান্দির তো
তুমি অনেক অন্যায় করছো, অনেক গুনাহ করে ফেলেছো, তুমি মনে করতেছো এই অন্যায় এই গুনাহ বলে আর মাফ হবে না। না না না, যুবক কোনো টেনশন করবে না, কোনো ধরনের কোনো টেনশন করবে না, কারণ আমি আল্লাহ তাআলার রহমতের চাদরের কাছে তোর ওই গুনাহগুলা কিছুই না। ও নবীর উম্মতের দল, ও যুবকের দল, যখন তুমি গুনাহগুলা সামনে নিয়া যখন তওবার নজরে আমি আল্লাহ সামনে দাঁড়ায়া চোখের কোনা থেকে একটা মাছি সমপরিমাণ, ওই মাছি সমপরিমাণ, মাথা সমপরিমাণ একটা চোখের পানি যদি ফালাইয়া দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম তোমার ওই চোখের পানি নাকে ডগার আসার আগে আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा काफार है। জুরে জুরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা হচ্ছে রহমান, আল্লাহ তাআলা হচ্ছে রহিম, কথা কোন ঠিক কিনা? নবীর উম্মতের দল হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ও মুসা পয়গম্বর, তুমি জলদি করে ঘর থেকে বের হইয়া মরুভূমির ভিতরে যাও, যাইয়া দেখবা আমার এক মুহাব্বতের বান্দার ইন্তিকাল হয়ে গেছে। ওই জায়গার মধ্যে যাইয়া ওই আমার প্রিয় বান্দারে আইনা তুমি নিজ হাতে গোসল করাইবা, সুন্দর করে নিজে নিজে গোসল করাইয়া তুমি তার জানাজা নামাজ পড়াইবা, তুমি তার জানাজার নামাজ পড়াইয়া নিজ হাতে তুমি তাকে দাফনের ব্যবস্থা করবা। ও মুসা পয়গম্বর, ওই মরুভূমির ভিতরে একা একা জানাজার নামাজ পড়লে হবে না, তুমি তাকে আইনা মরুভূমি থেকে বনি ইসরাইলের মাঝে জানায়া দিবা। ও বনি ইসরাইলের দল, এই বান্দার যারা যারা জানাজার নামাজে শরীক হইবে আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিছে ওই বান্দা সব গুনাহগার আল্লাহ তাআলা মাফ করে দিবে। ও নবীর উম্মতের দল, এবার হযরতে মুসা পয়গম্বর ওই লোকটারে আইনা সুন্দর করে গোসল করায়া এবার কাফনের ব্যবস্থা করার পর এবার ওই লাশটারে নিয়া পুরা এলাকার মধ্যে ঘুরে আর এলান দেয়। ও বনি ইসরায়েল যুবকের দল, আমার আল্লাহ তাআলা এলান করে দিচ্ছে যদি তোমরা কেউ এই আল্লাহ তাআলার এই প্রিয় বান্দার জানাজার নামাজে যদি কেউ শরীক হতে পারো, আমার আল্লাহ তাআলা জানায়া দিছে তোমাদের পিছনে সব গুনাহগার মাফ করে দিবে। ও নবীর উম্মতের দল, এলান যখন হয়ে গেছে সমস্ত মানুষ দৌড়ায় দৌড়ায়, কারণ দারুণ অফার আসছে, সুন্দর এক অফার আসছে। একটা লোকের জানাজার নামাজ পড়া যদি পিছনের সব গুনাহগার মাফ হয় তাহলে সুন্দর একটা সময় আসছে গুনাহ মাফ করার, কথা বলেন ঠিক কিনা? বনে ইসরায়েলের সব মানুষ এবার ওই যুবকের জানাজার নামাজ পড়ার জন্য আইসা গেছে। এবার যুবকের জানাজার নামাজ পড়ার জন্য যখন মাঠের মধ্যে আইসা গেছে, এবার যখন জানাজার নামাজ পড়বে হঠাৎ করে এলাকার মানুষ জানায়া দেয় ও মুসা পয়গম্বর, ও মুসা পয়গম্বর, যেই ব্যক্তির পিছনে যে ব্যক্তির জানাজার নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আমাদের পিছনে সব গুনাহগার মাফ করে দেয়। এত সুন্দর কপাল ভরা মানুষ যুবক, আমরা কি তার একটা নজর দেখতে চাই? আমরা কি তার একটা নজর তাকে দেখতে পারবো কিনা? মুসা পয়গম্বর বলে হ্যাঁ, কোনো সমস্যা নাই, একবার কেন 10 বার দেখতে পারো, লা শাক্কা ফিয়ার পুত্র, কোনো সন্দেহ নাই। এবার মুসা পয়গম্বর ওই যুবকের সুন্দর করে উপর থেকে কাফনটা সরায়া দিল। এলাকার মানুষ যখন ভিড় করতেছে দেখার জন্য, এই যুবকের চেহারাটা দেখার জন্য, কারণ বরকতওয়ালা চেহারা, কথা কোন ঠিক কিনা? এমন যুবক যা জানাজার নামাজ আদায় করলে গুনাহ মাফ। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে কইেন
ওই যুবকের চেহারা এলাকার মানুষ দেখতে চায়। এবার যখন মুসা পয়গম্বর ওই যুবকের চেহারা দেখার জন্য এবার ঘুমটা যখন খুলে দিল, এলাকার মানুষ ভিড় পড়ে গেছে। এবার যখন তাকায়া দেখলো, সবাই চিনতে পারলো, বুঝতে পারলো, হায়রে এই যুবকটাকে তো আমাদের দেখা দেখা কোথায় যেন দেখছি, চিনা চিনা লাগে, পরিচিত মনে হয়। বলতেছো হায়রে এই যুবকটা তো আমাদের এলাকার যুবক। সুবহানাল্লাহ বললেন না? মুসা পয়গম্বরকে ডাক দেয়, ও মুসা পয়গম্বর, আরে তো সেই যুবক, যে যুবকটা আমাদের এলাকা থেকে প্রায় 3-4 বছর আগে আমরা তাকে এলাকা থেকে বের করে দিয়েছি। কেন জানো? সে সব চাইতে বেশি গুনাহ করত, জিনা করত, সুদ খাইত, ঘুষ খাইত, সে মদ করছিল। এই জন্য শুধু এখানে খানত না, এলাকার মানুষের উপর জুলুম করত। এলাকার মানুষ অতিষ্ঠ হওয়ার পর ওই লোকটারে, যুবকটারে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। ও মুসা পয়গম্বর, এমন কি যুবক আমল করছে মুসা পয়গম্বর? আজকে কেমন এত দামি হয়ে গেছে এই যুবকটা, যে তার জানাজা নামাজ পড়লে আল্লাহ তাআলা পিছনের সব গুনাহগাতা মাফ করে দিবে। ও মুসা পয়গম্বর, আমরা বনি ইসরাইলের সবাই জানতে চাই এই যুবকের জানাজার নামাজ আদায় করলে গুনাহ মাফ হয়ে যাবে, কি এমন আমল করছে? মুসা পয়গম্বর আপনি বলেন। মুসা পয়গম্বর জানে না কি আমল করার কারণে সে আজকে এত দামি হয়ে গেছে। এবার মুসা পয়গম্বর দৌড়ায় দৌড়ায় পাহাড়ের কিনারায় যাইয়া আল্লাহ তাআলা ডাক দেয়া, গো আসমানের মালিক, ও আল্লাহ, বনি ইসরায়েলের সমস্ত মানুষ জানতে চায় এই যুবকটা নাকি একজন গুনাহগার ছিল, সে নাকি মদ করছিল, সে নাকি জিনা করছিল, সে নাকি মানুষের উপর জুলুম করত, অত্যাচার করত। জুলুম করার কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হইয়া এলাকা থেকে বের করে দিছে। ওই লোকটাই, ওই যুবকটা এত দামি কেমনে হইছে? ওই বনি ইসরায়েলের লোকেরা সবাই জানতে চায়। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও মুসা পয়গম্বর, ভালো করে শুনে নাও, এই যুবকটা যখন জিনা করত, অন্যায় করত, গুনাহ করত, গুনাহ করতে করতে যখন পাহাড় সম পরিমাণ তার গুনাহ হইয়া গেছে, এলাকার মানুষও তার প্রতি অতিষ্ঠ হইয়া গেছে। এলাকার মানুষ যখন যুবকটাকে বের করে দিছে, এলাকা থেকে বের করে দেওয়ার পর ওই যুবকটা আস্তে 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 একটা ছাগলের দল লইয়া সেই মরুভূমির প্রান্তরে আইসা হাজির হইয়া গেছে। এখানে আসার পর প্রতিদিন ছাগল চড়াইয়া সে ওই ছাগলের উলান থেকে দুধ বের কইরা সে ওই দুধ খাইয়া তার জীবন চালায়। ও মুসা পয়গম্বর, একটা সময়, একটা মুহূর্তে তার এমন অবস্থা হইছে, সে একটা মুহূর্তে অসুস্থ হইয়া পড়ছে। চতুর্দিকে কেউ নাই, কেউ নাই, মরণাপন্ন হইয়া গেছে, তৃষ্ণার্ত হইয়া গেছে। ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কেউ নাই, কেউ নাই যে একটা গ্লাস তাকে পানি দিবে, তার তৃষ্ণা মিটায়া দিবে। এমন অবস্থায় আমি আল্লাহরে ডাক দিয়ে কই, আসমানের মালিক, আয় আল্লাহ, বেশি অন্যায় করার কারণে, গুনাহ করার কারণে আয় আল্লাহ পুরো ইসরায়েল লোকরা আমাকে এলাকা থেকে বের করে দিছে। ও আল্লাহ, সব দরওয়াজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ, আয় আল্লাহ, লাশ পর্যায়ে আয় আল্লাহ, তোমার দরওয়াজা ছাড়া আমার চোখে আল্লাহ অন্য কোন দরওয়াজা ভাসে না। আল্লাহ, আয় আল্লাহ, গুনাহ নিয়ে আল্লাহ আমি মরতে চাই না, গুনাহ নিয়ে আল্লাহ আমি হাসরের ময়দানে উঠতে চাই না, গুনাহ নিয়ে আমি হাসরের ময়দানে আল্লাহ আপনার সামনে আসামি হইয়া দাঁড়াতে চাই না। আল্লাহ, আপনি আবার জিন্দেগির সব গুনাহগাতা মাফ করে দেন। চোখের পানি ফালাইয়া এইভাবে যখন ওই যুবকরা কান্না করতেছে, ও মুসা পয়গম্বর, তার চাউনিটা, তার তওবাটা আমি আল্লাহ তাআলার কাছে এত ভালো লাগছে, এত মজা লাগছে, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জুস মারছে। আমি আল্লাহ তাআলা তার প্রতি খুশি হইয়া আমি আল্লাহ তাআলা তার সব
জিন্দেগীর গুনাহ মাফ করে দিছি। ও মুসা পয়গম্বর, শুধু এখানে ক্ষান্ত না, এই যুবক সে যদি তার নিজের জন্য দোয়া না চাইয়া, সে যদি বনি ইসরাইল সমস্ত মানুষের জন্য আমার কাছে দোয়া চাইতো, আমার কাছে গুনাহের মাপ চাইতো, আমি আল্লাহ এত খুশি হইলাম, এত খুশি হইছি যে যদি সে চাইতো আমি আল্লাহ তাআলা ওই বনি ইসরাইল সমস্ত মানুষের গুনাহ মাফ করে দিতাম। কিন্তু সে তো নিজের জন্য দোয়া চাইছে, সে তো অন্য মানুষের জন্য দোয়া চাই নাই, এই জন্য আমি তার গুনাহ মাফ করলাম। ও মুসা পয়গম্বর, এরপরও আমি ক্ষান্ত না, আমি আল্লাহ তাআলা খুশি হইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবার দিকে আমি এত মোহাব্বত কইরা ভালোবাসা আমি একটা সিদ্ধান্ত নিছি, এই যুবকের জানাজার নামাজে যারাই শরীক হবে আমি আল্লাহ তাআলা তার তওবার খাতিরে ওই সমস্ত বনি ইসরাইলদের সমস্ত গুনাহ আমি তাদের মাফ করে দিব। ও মুসা পয়গম্বর, এই জন্য সে আমার কাছে দামি হয়ে গেছে। কেন দামি হইছে? সে আমার কাছে তওবা হইছে, আর আল্লাহ তো আগে থেকে জানায়া দিছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তো তওবাকারীদেরকে বেশি ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? যারা তওবা করে এরা এত পবিত্র হয়, আল্লাহ নবী ডাক দেয়া কয়, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহু আকবার। যারা গুনাহ করার পর, অন্যায় করার পর যারা তওবা করতে পারে, যারা তওবার নজরে আসতে পারে, তওবা করার পর আমি আল্লাহ তাআলা তার আমল নামাটা এত সুন্দর বানা দে, এত সুন্দর করে পবিত্র বানায়া দে, আমি আল্লাহ তাআলা তারে এত নিষ্পাপ বানায়া দে যে সন্তান মার গর্ভ থেকে বের হলে যেমন নিষ্পাপ, আমি আল্লাহ তাআলা ওই তওবাকারীদেরকে তেমন নিষ্পাপ বানায়া দে। গুনাহ আছে না নাই? এই কথা কোন না, গুনাহ আছে না নাই? গুনাহের অভাব নাই। রাত্রে দিনে গুনাহ করি, দিনেও গুনাহ করি, রাত্রেও গুনাহ করি, আছে না নাই? কত সগীরা গুনাহ, কত কাবিরা গুনাহ, অভাবই নাই, কথা কোন ঠিক কিনা? পুরা জিন্দেগিটা গুনাহ করতে করতে নাপাক বানায়া ফেলাইছি, এই গুনাহ করতে করতে ব্রেনটারে নাপাক বানায়া ফেলাইছি, গুনাহ করতে করতে চোখগুলা নাপাক বানায়া ফেলাইছি, গুনাহ করতে করতে জিহ্বাটারে নাপাক বানায়া ফেলাইছি, গুনাহ করতে করতে এই জবানটারে নাপাক বানায়া ফেলাইছি, গুনাহ করতে করতে পুরা বডিটারে নাপাক বানায়া ফেলাইছি। এত গুনাহ করছি, এই বডি থেকে শুধু গুনাহের দুর্গন্ধ ছাড়া আর কিছুই বের হয় না, কথা কোন ঠিক কিনা? এই জন্য তওবা করা লাগবে কি লাগবে না? আওয়াজ দেন, লাগবে কি লাগবে না? তবে তওবা করার শর্ত হলো তিনটা। এক নাম্বার, অতীতে যত গুনাহ করছেন সব গুনার প্রতি আপনার ঘৃণা জমা দিতে হবে। নাম্বার 2, বর্তমানে যেন গুনাহ না হয় খেয়াল রাখতে হবে, ভবিষ্যতে যেন গুনাহ না হয় সেটার প্রতি খেয়াল রাখতে হবে। নাম্বার 4 একটা বাড়াইয়া বললাম, সেটা হলো বান্দার হক মাইরা তওবা করলে কাজ হবে। সময় নাই, আর নয় সামনে একটু আগাইতাম। যতক্ষণ আলোচনা করছি আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।